আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ দাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার নৌকা স্রোত চ্যাপ্টারের 21 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। এর আগে শতকরা, লাভ ক্ষতি এবং সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত এই চ্যাপ্টারগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর পরবর্তীকালে এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমাদের 21 নম্বর প্রশ্নটি কি বলেছে। স্থির জলে একটি নৌকা 20 কিমি/ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো, স্থির জলে যখন নৌকাটা যাচ্ছে তখন তার বেগটা কত আছে? 20 কিলোমিটার/ঘন্টা। স্থির জলে মানে কি আমরা এক্স ধরি এটাকে, 20 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। কিন্তু যখন স্রোতের প্রতিকূলে যাবে, প্রতিকূলে যাওয়া মানে কি, নৌকাটা ধরো এই পথে যাচ্ছে আর এই পথে স্রোতটা তাকে বাধা দিচ্ছে, তার জন্য প্রতিকূলে। তাহলে এক্স মাইনাস ওয়াই, মানে এক্স হচ্ছে ব্যক্তিটার বা নৌকার গতিবেগটা, তাকে স্রোতের গতিবেগটা বাধা দেবে, তখন সেটাকে লিখি আমরা এক্স মাইনাস ওয়াই আকারে। তখন কি বলেছে দেখো, 4 গুণ সময় লাগে। তাহলে এই 20 কিলোমিটার ডিস্টেন্সটাই যখন সে স্রোতের অনুকূলে যাচ্ছে তখন যে সময় লাগছে তার থেকে প্রতিকূলে গেলে 4 গুণ সময় বেশি লাগে। 4 গুণ সময় লাগছে মানে কি, 20 কিলোমিটার ডিস্টেন্সে যদি 4 গুণ সময় যায় তাহলে কত তার স্পিড আসছে? 5 কিলোমিটার/ঘন্টা। তাহলে কত আসছে? 5 কিলোমিটার/ঘন্টা। আর স্রোতের বেগটা ব্যক্তির গতিবেগ বা নৌকার গতিবেগটা ছিল 20 কিলোমিটার/ঘন্টা। তাহলে 20 কিলোমিটার/ঘন্টায় যদি নৌকার গতিবেগটা হয় আর প্রতিকূলে যখন যাচ্ছে স্রোতের বেগটা বাধা দিচ্ছে, তার ফলে তার যদি 5 কিলোমিটার/ঘন্টা হয়ে যায় তাহলে স্রোতের বেগটা আমাদের কত বলতো? এখানে 15 হতে হবে। তবেই আমাদের 20 কিলোমিটারটাকে 15 কিলোমিটার/ঘন্টা গতিবেগে বাধা দেবে, তার ফলে প্রতিকূলে তার বেগটা 5 কিলোমিটার/ঘন্টা হবে। তাহলে এই জিনিসটা আমরা স্যাটিসফাই করলাম। এরপর আমাদের কি বলেছিল দেখো, স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে 21 কিমি ডিস্টেন্স, এখন ডিস্টেন্সটা আমাদের দিয়ে দিয়েছে 21 কিমি যাবে। আর স্রোতের অনুকূলে মানে কি, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, এই দুটোকে আমরা কি করব? যোগ করব। তাহলে 20 আর 15 যোগ করলে কত আসবে? 35। তাহলে 21 কিলোমিটার ডিস্টেন্সটা 35 কিলোমিটার/ঘন্টায় গেলে তার কত সময় লাগবে? দেখো যদি আমরা কাটাকুটি করি, 7 দিয়ে কাটলে 7 3 21, 7 5 35। এরপর এটা আমাদের আসছে ঘন্টায়, কিন্তু উত্তরগুলো দেখো আমাদের চেয়েছে মিনিটে। তাহলে কি করবো আমরা? ঘন্টাটাকে মিনিট করার জন্য 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে 12 দিয়ে কাটলে 12 5 60, তাহলে 12 দিনে কত আসছে উত্তর আমাদের? 36। এটি তোমাদের উত্তর। 36 মিনিট সময় লাগবে, অর্থাৎ বি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো 22 নম্বর অঙ্কটা কি বলেছে তোমাদের। এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিলোমিটার/ঘন্টা এবং 15 কিলোমিটার/ঘন্টা। তাহলে যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময় পরে তারা মিলিত হবে? তাহলে এ এবং বি দুটো নৌকা আছে, ধরো একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সের মধ্যে তারা কভার করবে। ডিস্টেন্সটা কত বলা আছে? 108 কিমি ডিস্টেন্স দেওয়া আছে। এরপর কি বলেছে, এই যে নৌকাটা যাচ্ছে সেটা স্রোতের অনুকূলে যাচ্ছে। এই নৌকার গতিবেগ কত দিয়েছে? 15 কিলোমিটার/ঘন্টা। তার সঙ্গে স্রোতের গতিবেগ, স্রোতের সাথে গেলে মানে অনুকূলে গেলে তার সঙ্গে স্রোতের বেগটা যোগ হবে, তার ফলে তার স্পিডটা কত? 15 + x। আর যখন বি নৌকাটা আসবে, দেখো স্রোতের কি বলেছে, স্রোতের বি নৌকাটি স্রোতের প্রতিকূলে যাত্রা করে। আর বি নৌকার গতিবেগ কত দেওয়া আছে আমাদের? সরি, এটা 15 নয়, এটা 12 ছিল। এই নৌকার গতিবেগটা যথাক্রমে দেওয়া আছে। দেখো এই নৌকাটার গতিবেগটা 12 কিমি/ঘন্টা আর বি নৌকাটার গতিবেগ আছে 15 কিমি/ঘন্টা। তাহলে 15 কিমি/ঘন্টা বি নৌকাটার গতিবেগ, কিন্তু সে স্রোতের প্রতিকূলে আসছে, তাহলে স্রোতের বেগটা তাকে বাধা দেবে, তার জন্য এক্স আমরা বিয়োগ করে দিলাম। এটা তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু উত্তরটা 1 সেকেন্ডে কিভাবে করবে সেটা শুধু দেখে নাও। এটা আমি বোঝানোর জন্য বলছি কিভাবে হচ্ছে অঙ্কটা। তাহলে 108 কিলোমিটারের ডিস্টেন্সটা এই নৌকাটা যাচ্ছে স্রোতের অনুকূলে, মানে তার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ নিয়ে এসে যাবে। আর যখন প্রতিকূলে বি নৌকাটা আসছে, এই বি নৌকাটা যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন 15 থেকে এক্স বিয়োগ করে দেবো। এক্স না করে এটা ওয়াই ভাবতে পারো, এটা কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা ধরবে সেটাই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 108 কিমি ডিস্টেন্সটা তারা যখন পরস্পরের অভিমুখে আসবে তখন আমরা কি করি? দুটোর গতিবেগকে আমরা যোগ করি। তাহলে যোগ করে 108 কিমিকে ভাগ করে দেবো। এরপরে জিনিসটা দেখো, যখন 108 কে আমরা ভাগ করবো এই দুটো দিয়ে, স্পিড
স্পিড আর স্পিড যখন যোগ করবো তখন দেখো যদি যোগ করি তখন এই প্লাস এক্স আর এই মাইনাস এক্স তো কেটে যাবে, তাহলে কত আসছে 12 আর 15 কত আসবে 27, 12 আর 15তে 27। এই 27 কিমি স্পিডে মানে তাদের আপেক্ষিক গতিবেগটা কত আসছে, এ যাচ্ছে অনুকূলে আর বি আসছে প্রতিকূলে, তার ফলে কত আসছে 27। এই 27 দিয়ে আমরা কেটে দেবো 108 কে, 27 4 এ 108, এটা আমাদের উত্তর। 4 ঘন্টায় তারা মিলিত হবে। বি অপশনে রয়েছে দেখো 4 ঘন্টা। তাহলে এই অঙ্কটা এত বড় করে করার কোনো প্রয়োজন নেই, কি বললাম বুঝে গেছো? যখন অনুকূলে একটা নৌকা যাবে প্রতিকূলে একটা নৌকা আসবে তখন তাদের ধরো নৌকাটা অনুকূলে যখন যাচ্ছে তখন যেমন এক্স যে নৌকার গতিবেগটা সঙ্গে আমাদের যে স্রোতের গতিবেগটা তাকে সাহায্য করছে, আবার যখন প্রতিকূলে বিপরীত নৌকাটা আসবে আপেক্ষিক গতিবেগ যোগ করবো তখন এই দুটোতে এমনিতেই আমাদের কাটা পড়ে যাবে। তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর করবো যে যখন দূরত্ব দেওয়া থাকবে 108 কিমি ধরো দূরত্ব দেওয়া আছে, যে দূরত্ব দেওয়া থাকবে সেটা উপরে লিখবো আর তাদের গতিবেগের আমরা যোগ করে দেবো। তাহলে যেহেতু একই দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে, এটা এদিকে আসছে এটা এদিকে আসছে, তাহলে দুটোকে যোগ করবো। 15 বারে কত আসবে 27, 27 দিয়ে 27 4 এ 100, 1 সেকেন্ডে একদম উত্তর। 4 ঘন্টা পর তারা মিলিত হবে, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 23 নম্বর অঙ্কটা কি বলেছে, স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির কি বলেছে গতিবেগটা যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কখন তারা মিলিত হবে? কখন তারা মিলিত হবে এরকম ধরনের দেবে। ট্রেনে আমরা অঙ্ক করেছিলাম বিপরীত দিক থেকে এলে তখন কি আমরা যোগ করে দিই, সেই রকমই অঙ্কটা। 110 কিমি ডিস্টেন্স দেওয়া আছে কত আমাদের 110 কিমি, আর স্রোতের অনুকূলে যখন যাচ্ছে এক্স নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা, তাহলে 10 প্লাস অনুকূলে যে যখন যাবে তখন নৌকার গতিবেগ ওয়াই যোগ হবে। আর কি বলেছে ওয়াই নৌকাটা যেটা যাবে তার হচ্ছে স্পিডটা কত 12 কিলোমিটার পার ঘন্টা, তার সঙ্গে কি হয়ে যাবে প্রতিকূলে আসছে তার মানে স্রোতের বেগটা থেকে বাধা দেবে, তাহলে 12 মাইনাস ওয়াই, এটি তো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দুটো স্পিডে আপেক্ষিক যখন যোগ করবো তখন কি হবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 10 আর 12 কত হচ্ছে 22। এটাই তোমরা ডাইরেক্ট করে নেবে, যখন অনুকূলে যাবে আর প্রতিকূলে আসবে তখন দুটোকে আমরা যোগ করে দেবো। আপেক্ষিক গতিবেগটা কত আসবে 10 আর 12 যোগ করলে 22। এই জায়গাটা তোমাদের করার দরকার নেই, এটা বোঝার জন্য জাস্ট। তাহলে কি হচ্ছে 22 দিয়ে কাটে 22 5 110, তাহলে 5 ঘন্টা পর মিলিত হবে। আর তারা সকাল 6টার সময় যাত্রা শুরু করেছিল, তাহলে কখন মিলিত হবে এই 6টার সঙ্গে আর যদি 5টা যোগ করি তাহলে কত আসবে সকাল 11টার সময় তারা মিলিত হবে। এটা রয়েছে দেখো সি অপশনে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে ডিসটেন্স যেটা দেওয়া থাকবে তার সঙ্গে আপেক্ষিক গতিবেগটা জাস্ট যোগ করে দেবো। এই ওয়াই গুলো আমাদের আর স্রোতের গতিবেগটা ভাবার এখানে দরকার নেই। যখন এই নৌকাটা এই পথে আসছে আর এই নৌকাটা এই পথে যাচ্ছে তখন কি হচ্ছে দুটো কাছাকাছি আসছে, তার জন্য তাদের কতক্ষণ পর মিলিত হবে তাদের স্পিডটা দুটোকে যোগ করে আমরা ডিসটেন্সটাকে ভাগ করে দেবো, তাহলে যত উত্তর বেরোবে সেটাই তোমাদের উত্তর। এটি রয়েছে দেখো সি অপশনে 11টায়, সকাল 11টায়। নেক্সট এরপর দেখো 24 নম্বর অঙ্কটা কি বলেছে, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ বলেছে 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকাটির কত ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের কি কি বলা আছে দেখো, এখানে দুটো নৌকার ব্যাপার দেওয়া আছে আর অনুকূল প্রতিকূল তো আমাদের আছে। দেখো তাহলে স্রোতের অনুকূলে যখন এ নৌকাটা যাচ্ছে এই নৌকার ব্যাপারে ক্যালকুলেশনটা আমরা করছি, ঠিক আছে। যখন স্রোতের অনুকূলে যাচ্ছে এই নৌকাটা মানে x প্লাস ওয়াই গতিবেগে তখন কি হচ্ছে তার 12 কিমি পার ঘন্টা, তার স্পিডটা হচ্ছে 12 কিমি পার ঘন্টা। আর বি নৌকাটা যখন যাচ্ছে স্রোতের অনুকূলে তখন দেখো x প্লাস ওয়াই হিসাবে তখন তার কত হচ্ছে গতিবেগটা 10 কিলোমিটার পার ঘন্টা। আরেকটা জিনিস আমাদের কি বলেছে দেখো, বলেছে যে স্রোতের প্রতিকূলে এ নৌকার গতিবেগটা 8 কিমি পার ঘন্টা। তাহলে এ নৌকার গতিবেগ স্রোতের প্রতিকূলে মানে কি দুটোকে আমরা বিয়োগ করি, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করি তবেই প্রতিকূলে গতিবেগটা পাই। তাহলে কত বলেছে 8 কিমি পার ঘন্টা। এরপরে আমাদের বলে দিয়েছে দেখো আমরা জিনিসটা যেগুলো বলেছে সেগুলো সাজিয়ে নিলাম। এরপর কি বলেছে স্রোতের প্রতিকূলে এ বি নৌকাটির কত সময় লাগবে 30 কিলোমিটার যেতে। তাহলে স্রোতের প্রতিকূলে যখন যাবে তাহলে আমাদের কিটা বার করতে হবে এখান থেকে, আমাদের অনুকূলে নৌকার গতিবেগটা দেওয়া আছে বি নৌকার,
কিন্তু আমাদের স্রোতের গতিবেগটা এখানে বার করতে হবে। তাহলে দেখো স্রোতের গতিবেগ বার করতে গেলে আমরা কি করব, এই দুটোকে বিয়োগ করে এটা এটা নৌকার গতিবেগ, এটাও নৌকার গতিবেগ, এটা স্রোতের গতিবেগ, এটা স্রোতের গতিবেগ, তাহলে এই দুটো অনুকূলে আর এটা প্রতিকূলে। তাহলে আমরা কি করব, স্রোতের গতিবেগ বার করতে গেলে কি করি, এই দুটোকে বিয়োগ করে আমরা 2 দিয়ে ভাগ করি। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত আসছে 4, 4/2 মানে কত আসছে, কাটাকুটি করলে 2। তাহলে 2 সমানই আমাদের বলা আছে দেখো, তাহলে কত আসছে 2। আর আমাদের কি বলেছে, দেখো কি বলেছিল, স্রোতের প্রতিকূলে এই নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। তাহলে দেখো আমরা এখানে 2 সমান নয়, এটা হচ্ছে 2টা আমাদের এটা কি বেরোলো, আমাদের স্রোতের গতিবেগটা বেরোলো। তাহলে স্রোতের গতিবেগটা যদি 2 হয় আর বি নৌকাটা নদীটা কিন্তু একটাই, তাহলে স্রোতের গতিবেগ তো সেই একটাই হবে। তাহলে আমাদের স্রোতের গতিবেগটা যদি 2 হয় আর বি নৌকাটার তাহলে গতিবেগ কত ছিল, নিশ্চয়ই এখানে 8 ছিল, তার জন্য 8 আর 2 যোগ করে 10 আসছিল তার অনুকূলে। তাহলে দেখো প্রতিকূলে যখন যাবে তখন কি করব, স্রোতের গতিবেগটা বিয়োগ করে দেবো আমাদের নৌকার গতিবেগ থেকে। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত আসবে 6। আর প্রতিকূলে কত কিলোমিটার ডিসটেন্স যাবে বলেছিল দেখো, 30 কিলোমিটার ডিসটেন্স যাবে। তাহলে 30 কিলোমিটার ডিসটেন্সটা প্রতিকূলে গেলে তার বিয়োগফল আসছে, তাহলে কত আসছে 6। তাহলে 6 দিয়ে ভাগ করে দেবো, 6 5 30। এটা তোমাদের উত্তর। 5 ঘন্টা সময় লাগবে এই নৌকাটি প্রতিকূলে 30 কিমি যেতে, তার 5 ঘন্টা সময় লাগবে। ডি অপশনে রয়েছে দেখো, এটা তোমাদের উত্তর। দেখো এই অঙ্কটা তোমাদের একটু কঠিন ছিল, ক্যালকুলেশনটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখো আমাদের কি বলা ছিল, প্রথমে সেগুলো সাজিয়ে নিয়েছি। দেখো বলা ছিল স্রোতের অনুকূলে এ এবং বি নৌকা দুটির গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা আর 10 কিলোমিটার/ঘন্টা। তাহলে এ নৌকাটা অনুকূলে যখন যাচ্ছে x + y তখন তার গতিবেগটা আছে 12 কিলোমিটার/ঘন্টা, আর বি নৌকাটার বলা আছে 10 কিলোমিটার/ঘন্টা। অনুকূলে যখন যাচ্ছে x + y তখন হচ্ছে তার, মানে এটা নৌকার গতিবেগ, এটা স্রোতের গতিবেগ, তখন তার হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা। আরেকটা জিনিস বলা আছে দেখো, যে স্রোতের প্রতিকূলে যখন এই নৌকাটা যায় তখন তার গতিবেগটা 8 কিলোমিটার/ঘন্টা। এই নৌকাটা যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাহলে নৌকার গতিবেগ থেকে আমরা স্রোতের গতিবেগ বিয়োগ করছি, তারপর প্রতিকূল পাচ্ছি, তখন হচ্ছে তার 8 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগটা আমরা কিভাবে বার করি, অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ দুটোকে বিয়োগ করি, দিয়ে 2 দিয়ে ভাগ করি। তাহলে আমাদের কত হলো 2। এটা হলো আমাদের স্রোতের গতিবেগটা। এরপর স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ মিলিয়ে বি নৌকাটা যেটা ছিল তার স্পিডটা ছিল 10। তাহলে স্রোতের গতিবেগ যদি 2 হয় তাহলে নিশ্চয়ই আমাদের নৌকার গতিবেগটা 8 ছিল, তার জন্যই তার বি নৌকাটার অনুকূলে গতিবেগটা কত হচ্ছিল 10 কিলোমিটার/ঘন্টা। তাহলে যদি আমরা প্রতিকূলে যাই তখন নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 30 কিলোমিটার যেতে, তাহলে 8 থেকে 2 বাদ গেলে কত আসছে, প্রতিকূলে 6, তাহলে 6 দিয়ে 30 কিলোমিটারটাকে আমরা ভাগ করছি, তাহলে কত আসছে 5 ঘন্টা। এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 25 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়া সময়ে প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তাহলে স্রোতের গতিবেগটা কত, এটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখো টাইমের অনুপাত দেয়া আছে, তার উল্টোটা স্পিডের অনুপাত হয়। তাহলে টাইমের অনুপাত আমাদের কি দেয়া আছে দেখো, যখন অনুকূলে যাচ্ছে তখন তার সময় লাগছে 1, আর প্রতিকূলে যখন যাচ্ছে তখন তার সময় লাগছে 2 অনুপাতে সময় লাগছে। বলেছে দেখো যে স্রোতের প্রতিকূলে যে সময় লাগে অনুকূলে যাওয়ার সময়ের থেকে দ্বিগুণ। তাহলে আমরা কি পেলাম, স্রোতের অনুকূলে যখন যাচ্ছে 1 আর প্রতিকূলে যখন যাচ্ছে তখন 2 সময় লাগছে। এরপরে স্পিডের অনুপাতটা কি হয়, টাইমের অনুপাতের উল্টো হয়। তাহলে স্পিডের অনুপাতটা কত পাবো, 2:1। এটা আমাদের অনুকূলে প্রতিকূলে হিসাবে পেলাম। এরপরে দেখো কি বলেছে, যে স্থির জলে নৌকার স্থির জলে ব্যক্তির গতিবেগটা দেওয়া আছে। তাহলে অনুপাতে আমাদের কি আসছে দেখো, x + y যখন যাচ্ছে তখন স্পিডটা কত আসছে 2, আর যখন x - y যাচ্ছে তখন স্পিডটা কত আসছে 1। তাহলে অনুপাতে আমাদের অনুকূলে আমাদের কি বলেছে, তাহলে দেখো তোমাদের অঙ্কটা কি বলেছিল, সরি ফোন চলে এসেছিল, একটু মিস্টেক হয়ে গেছে আমাদের। দেখো কি বলেছে, দুটো অনুপাতে আমরা কি পাচ্ছি, এটা অনুকূলে যখন যাচ্ছে তার স্পিডটা হচ্ছে 2, আর প্রতিকূলে যখন যাচ্ছে তখন তার স্পিডটা হচ্ছে 1। তাহলে আমাদের অনুপাতে যেটা পাচ্ছি সেটার সঙ্গে আমরা অঙ্কটা যেটা দেওয়া আছে সেটাকে স্যাটিসফাই করাবো। তাহলে আমাদের কি দেওয়া আছে, স্থির জলে ব্যক্তির গতিবেগ। তাহলে ব্যক্তির গতিবেগ বার করতে গেলে আমরা কি করি, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে দুটোকে বিয়োগ করলে কত আসছে এখানে আমাদের, সরি ব্যক্তির গতিবেগ করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে 2 আর 1 যোগ করলে কত আসবে 3, 3/2, তখন আবার ব্যক্তির গতিবেগ পাবো। আর ব্যক্তির গতিবেগটা কত দেওয়া আছে দেখো, 7 ×
1 2, তাহলে এটাকে পূর্ণ ভাঙলে কত আসছে 7 দুগুণে 14 আর 15, 15/2, তাহলে 3/2 সমান হচ্ছে আমাদের এখানে 15/2। তাহলে 1 অনুপাত সমান কত আসবে, দেখো 2 2 কেটে দিলাম, এখানে 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 1 সমান কত এলো আমাদের 5। আর আমাদের কি চেয়েছিল দেখো, যে স্রোতের গতিবেগটা কত, তাহলে স্রোতের গতিবেগ আমাদের কত পাচ্ছি, এখানে দুটোকে আমরা করে নিতে পারি, এখানে 5টা দিয়ে ভাগ করলে, তাহলে এখানে 1 সমান যদি আমাদের আসছে 5, তাহলে আমাদের স্রোতের গতিবেগ কত আসবে, এখানে দেখো কত আসছে, দুটোকে বিয়োগ বিয়োগ করে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে মানে কত আসছে হাফ, তাহলে 1 সমান যদি 5 হয় তাহলে হাফ সমান কত আসবে আমাদের, হাফ সমান 2.5। এটি তোমাদের উত্তর 2.5 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমরা কি করলাম দেখো, দুটোর অনুকূলে আর প্রতিকূলে আমাদের কি দেওয়া ছিল, টাইমের অনুপাতটা দেওয়া ছিল। টাইমের অনুপাত অনুকূলে যখন যাচ্ছিল 1 লাগছিল, অনুপাতে প্রতিকূলে যখন যাচ্ছিল তার স্বাভাবিকভাবেই গতিবেগটা কমবে, তাহলে স্পিডটা তো বেশি লাগবে, তাহলে 1:2 এ লাগছিল, তাহলে স্পিডের অনুপাতটা কি হয়, টাইমের অনুপাতের উল্টো হয়, তাহলে 2:1 করলাম আমরা। আর আমাদের অনুকূলে যখন যাই x + y, তখন কত, এখানে আমাদের 2 পাচ্ছি, আর x - y যখন যাচ্ছি তখন পাচ্ছি 1। এটা হচ্ছে প্রতিকূলে। তাহলে দেখো আমাদের প্রতিকূলে গতিবেগটা আর অনুকূলে গতিবেগটা আমরা পেয়ে গেছি অনুপাতে, কিন্তু আমাদের অরিজিনাল ভ্যালুটা অঙ্কে দেওয়া আছে, তাহলে অনুপাতের সঙ্গে আমরা অরিজিনাল ভ্যালুটা কম্পেয়ার করব। তাহলে দেখো অনুকূলে আমরা ব্যক্তির গতিবেগ বার করতে গেলে কি করি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে 3/2 আসছে, তাহলে 3/2 সমানই যদি আমার 15/2 হয়, তাহলে 2 দিয়ে কাটলাম, 3 1 3 আর 3 5 15, তাহলে 1 সমান 5 আসছে। আর আমাদের চেয়েছে যে স্রোতের গতিবেগটা কত, স্রোতের গতিবেগটা বার করতে গেলে কি করি, অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2 করি, তাহলে হাফ সমান কত আসছে আমাদের 2.5। এটা তোমাদের উত্তর 2.5 কিমি/ঘন্টা, বি অপশনে রয়েছে দেখো। নেক্সট, এরপর দেখো তোমাদের 26 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে স্রোতের বেগটা যদি 3 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত, এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, আমরা কি জানি ডিস্টেন্সের অনুপাত আর স্পিডের অনুপাত আমাদের একই হয়, যখন টাইমটা কনস্ট্যান্ট হবে তখন আমরা কি করি, ডিস্টেন্সের অনুপাত আর স্পিডের অনুপাত আমাদের একই হয়। তাহলে কি বলেছে দেখো, স্রোতের অনুকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের প্রতিকূলের থেকে দ্বিগুণ, তাহলে অনুকূলে যায় 2 আর প্রতিকূলে যায় 1, তাহলে স্পিডের অনুপাতও তাই আমাদের 2 আর 1, তাহলে x + y সমান আমরা কি জানি, এটাই অনুকূলের গতিবেগ আমাদের, তাহলে কত 2, আর x - y মানে কি আমাদের প্রতিকূলের গতিবেগ, তখন কত দেওয়া আছে 1। এটা কিন্তু আমরা পেলাম অনুপাতে, কিন্তু অরিজিনাল ভ্যালুটা আমাদের স্রোতের গতিবেগটা দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ আমরা কিভাবে নির্ণয় করি, অনুকূলের গতিবেগ থেকে প্রতিকূলের গতিবেগ বিয়োগ করি, তাহলে কত আসছে 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসছে, 1/, তাহলে দুটোকে বিয়োগ করে আমরা কি করি, 2 দিয়ে ভাগ করি, তবে আমরা স্রোতের গতিবেগ পাই। তাহলে 1/2 সমান আমাদের দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা। 1/2 সমান দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ স্রোতের গতিবেগ। তাহলে হাফ সমান যদি আমাদের 3 হয়, তাহলে বলো 1 সমান কত হবে, 1 সমান 6 হয়ে যাবে। হাফ সমান যদি 3 হয়, হাফ অংশ কোনো কিছু জিনিসের ধরো কোনো একটা হাফ কেক সমান যদি 3 হয়, তাহলে 1 কেক সমান কত হবে, 6 হবে ফুল অংশটা। তাহলে কি বলেছে এরপরে দেখো, বালকটির গতিবেগ ঘন্টায় কত, বালকটির গতিবেগ মানে x এর মানটা আমরা নির্ণয় করি, তারপর নৌকার গতিবেগ নির্ণয় করি। তাহলে এটা কি হয়, আমাদের বালকটির গতিবেগ করতে গেলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে যোগ করলে কত আসবে, 2 আর 1 3, 3 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে 1.5, তাহলে 1.5 সমান কত হবে, 1 সমান যদি আমাদের 6 হয়, 1.5 সমান কত আসবে, 1.5 সমান আমাদের আরো 3 যোগ হয়ে যাবে, অর্থাৎ কত আসবে 9। 1 সমান যদি 6 হয়, 1.5 সমান কত আসবে 9। এটি তোমাদের উত্তর 9 কিমি/ঘন্টা। এটি হচ্ছে বালকটির গতিবেগ, বি অপশনে রয়েছে দেখো। নেক্সট, এরপর দেখো তোমাদের 27 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। তাহলে স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। তাহলে কি বলছে, স্রোতের গতিবেগটা কত, তাহলে স্রোতের গতিবেগটা কত, দেখো আমাদের টাইমের অনুপাতটা পেয়ে যাচ্ছি আমরা। টাইমের অনুপাত যখন অনুকূলে যাচ্ছে তখন তার সময় লাগছে 1, কিন্তু যখন প্রতিকূলে যাচ্ছে তখন তার 3 লাগছে। আর টাইমের অনুপাতের উল্টো কি হয়, স্পিডের অনুপাত, তাহলে 3:1। যখন অনুকূলে যাচ্ছে তখন তার সময় লাগছে 3, এই স্পিডটা হচ্ছে 3। তাহলে আমরা এখানে x + y সমান কি পেতে পারি, অনুকূলে 3 আর প্রতিকূলে মানে x - y সমান আমরা কত পাচ্ছি, কত আসছে আমাদের এখানে 1। তাহলে এরপরে দেখো আমাদের কি বলেছে,
যে আমরা কি চাই, দাঁড় ট্রেনে স্থির জলে দাঁড় ট্রেনে 4 কিমি যেতে যাচ্ছে সময় লাগে, তাহলে স্থির জলে ঘন্টায় সে 4 কিমি যায়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বা ব্যক্তির গতিবেগটা কত আমরা কিভাবে নির্ণয় করি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসছে এখানে আমাদের 3 আর 1 4, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে 2, তাহলে 2 সমানই হচ্ছে আমাদের 4, কারণ স্থির জলে ব্যক্তির গতিবেগটা দেওয়া আছে দেখো 4 কিমি সে ঘন্টায় যেতে পারে, তাহলে 1 সমান কত আসবে আমাদের এখানে 2, আর কি চেয়েছে আমাদের স্রোতের গতিবেগটা কত, স্রোতের গতিবেগটা কত, স্রোতের গতিবেগ আমরা কিভাবে নির্ণয় করি, এখান থেকে দুটোকে বিয়োগ করি, তাহলে এখানে কত আসছে 3 থেকে যদি 1 বিয়োগ করি কত আসছে 2, তাহলে 2 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি কত আসছে 2 দিয়ে ভাগ করলে 1 আসছে, তাহলে 1 সমান কত, 1 সমান তো আমরা নির্ণয় করেই নিয়েছি আগে যে 1 সমান কত আমাদের 2, এটি তোমাদের উত্তর। তাহলে কি বললাম, টাইমটা যেটা দেয়া আছে তার উল্টোটা স্পিডের অনুপাত হবে, আর এটা হচ্ছে অনুকূলের আর এটা প্রতিকূলের, তাহলে অনুকূলে যখন যাচ্ছে x y তখন তার স্পিডটা হয়ে যাচ্ছে 3, আর যখন প্রতিকূলে যাচ্ছে x y তখন তার স্পিডটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা স্রোতের গতিবেগ নির্ণয় করতে গেলে কি করি, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, আর অনুকূলে প্রতিকূলের গতিবেগটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তখন আমরা ব্যক্তির গতিবেগটা পাই। তাহলে ব্যক্তির গতিবেগ নির্ণয় করছি 3 আর 1 4 আসছে, 4 কে 2 দিয়ে ভাগ করলে আসছে 2, তাহলে সেই 2 সমানে আমাদের বলা আছে 4, তাহলে এখানে স্রোতের গতিবেগ অনুপাতে কত পাচ্ছি, এখান থেকে দুটোকে বিয়োগ করব, তাহলে কত আসছে 2, 2/2 করলে 1, তাহলে 1 সমান কত আসছে 2, এটি তোমাদের উত্তর 2 কিলোমিটার পার ঘন্টা, এই অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো 28 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ যদি 2 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, স্থান দুটির মধ্যে দূরত্ব কত এটা তোমাদের নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, আর প্রতিকূলে যখন যায় 5 ঘন্টায় অতিক্রম করে, মানে কি আমাদের টাইমের অনুপাতটা পেয়ে যাচ্ছি আমরা কত পাচ্ছি, দেখো 5 ঘন্টা স্রোতের অনুকূলে যখন যাচ্ছে 4 ঘন্টায় আর প্রতিকূলে যখন যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে স্পিডের অনুপাত কি হবে, এর উল্টো, টাইমের অনুপাতের উল্টো হয় স্পিডের অনুপাত, তাহলে 5 আর 4 এগুলো আমাদের অনুপাতে, তাহলে x y মানে অনুকূলে যখন যাচ্ছে তখন তার গতিবেগটা কত হচ্ছে 5, আর x y মানে প্রতিকূলে যখন যাচ্ছে তখন তার গতিবেগটা কত হচ্ছে 4। এরপর দেখো আমাদের কি বলেছে, স্রোতের গতিবেগটা দেয়া আছে 2 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু আমাদের অনুপাতে স্রোতের গতিবেগটা কত আসছে সেটার সঙ্গে আমরা এটা কম্পেয়ার করব। তাহলে অনুকূলে স্রোতের গতিবেগ কিভাবে নির্ণয় করব, এই স্রোতের গতিবেগটা আমাদের নির্ণয় করতে দিয়েছে, তাহলে এই দুটো থেকে আমরা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, তাই 5 থেকে 4 বিয়োগ করে কত আসছে 1/2, এটি হচ্ছে আমাদের অনুপাতে স্রোতের গতিবেগ, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত আসছে হাফ সমান যদি আমাদের দেয়া আছে দেখো স্রোতের গতিবেগটা 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে হাফ অংশ সমান যদি 2 হয় তাহলে 1 অংশ সমান কত আসবে 4, হাফ অংশ সমান যদি 2 হয় 1 অংশ কত আসবে 4, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো, 4 5 কত আসবে এখানে আমাদের 20, আর 4 4 16, এটা যদি নির্ণয় করার দরকার নেই আমি বলে দিলাম এমনি। তাহলে অনুকূলে আমাদের গতিবেগটা কত আসছে 20 কিলোমিটার পার ঘন্টা, এটা আমাদের অনুকূলে গতিবেগটা আসছে। আর কি বলেছিল দেখো, নৌকাটি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায়, তাই 4 ঘন্টায় যদি যায় আর অনুকূলে তার স্পিডটা যদি 20 কিলোমিটার পার ঘন্টা হয়, 20 কিলোমিটার পার ঘন্টায় যদি সে 4 ঘন্টায় যায় তাহলে কতটা ডিস্টেন্স দিয়েছিল 20 4 80, এটা আমাদের উত্তর 80 কিলোমিটার। এটা দেখো রয়েছে সি অপশনে, সরি সি অপশনে নয় এটা ডি অপশনে রয়েছে, এটা তোমাদের উত্তর ডি অপশনে 80 কিমি। নেক্সট এরপর দেখো তোমাদের 29 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, এটি আমাদের নির্ণয় করতে হবে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে কি বলেছে, যখন নৌকাটা অনুকূলে যাচ্ছে তখন 8 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে আমরা টাইমের অনুপাত কি পাচ্ছি, অনুকূলে যখন যাচ্ছে তখন তার 8 ঘন্টা সময় লাগছে, আর প্রতিকূলে যখন যাচ্ছে তার 10 ঘন্টা সময় লাগছে, তাহলে এটা আমরা কাটাকুটি করে একটু ছোট করে নিতে পারি, 2 4 8 2 5 10, তাহলে 5:4, এটা আমাদের সময়ের অনুপাত আসছে অনুকূলে আর প্রতিকূলে, এবং স্পিডের অনুপাত কি আসবে তাহলে টাইমের অনুপাতের উল্টো, তাহলে 5:4। যখন অনুকূলে যাচ্ছে তার মানে কি x y যখন যাচ্ছে তখন তার গতিবেগটা কত হচ্ছে 5, আর যখন x y যাচ্ছে মানে প্রতিকূলে যাচ্ছে তখন কি হচ্ছে আমাদের 4।
এরপর দেখো আমাদের কি বলা আছে, স্রোতের গতিবেগটা 1 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু অনুপাতে আমাদের স্রোতের গতিবেগ কত আসছে সেটা আমরা নির্ণয় করে নেবো। দেখো এখানে কত আসছে, স্রোতের গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি করি, এই অনুকূলের গতিবেগ দিয়ে প্রতিকূলের গতিবেগকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত আসছে 1/2। তাহলে 1/2 সমানে আমাদের দেয়া আছে 1 কিলোমিটার পার ঘন্টা। আমাদের এখানে দেয়া আছে স্রোতের গতিবেগটা, আর হাফ সমান যদি 1 হয় তাহলে 1 সমান কত আসবে, মানে হাফ অংশ সমান যদি 1 হয় তাহলে 1 অংশ মানে ফুল অংশটা কত আসবে 2। হাফ সমান 1 হলে 1 সমান আমাদের 2 আসবে। দিয়ে কি বলে দেখো স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কত আসবে 2। তো আমাদের এইভাবে 2 5 কত আসবে 10, আর এটা কত আসছে 2 4 8। কিন্তু আমাদের কি নির্ণয় করতে বলেছিল, স্থান দুটির মধ্যে দূরত্ব কত। আর দেখো বলেছে নৌকাটা অনুকূলে যখন যাচ্ছিল তখন 8 ঘন্টায় সেই জায়গাটা অতিক্রম করছিল। তাহলে অনুকূলে স্পিড আমরা কত পাচ্ছি 10 কিলোমিটার পার ঘন্টা, আর সে যাচ্ছে 8 ঘন্টা। তাহলে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যদি 8 ঘন্টা যায় তাহলে 8 10 কত আসছে 80 কিমি। এইটি তোমাদের ডিসটেন্সটা পুরোটা কভার করেছিল অনুকূলে 80 কিমি। এটি তোমাদের উত্তর 80 কিমি, অর্থাৎ সি অপশনে রয়েছে। দেখো এরপরে নেক্সট দেখো 30 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগটা দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা হলে স্রোতের গতিবেগটা ঘন্টায় কত কিমি, এটা তোমাদের নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে যখন যায় তখন দূরত্ব অতিক্রম 3 ঘন্টায়, তার টাইমের অনুপাত আমাদের কি দেওয়া আছে, অনুকূলে যখন যাচ্ছে 3 ঘন্টা আর যখন প্রতিকূলে যাচ্ছে সেই সময়টাই লাগছে 9 ঘন্টা। তাহলে এটা স্পিডের অনুপাত নির্ণয় করবো, তার আগে আমরা কাটাকুটি যদি করে নিই, 3 1 কে 3, 3 3 এ 9, তাহলে কত আসছে 1:3। এটা টাইমের অনুপাত, আর স্পিডের অনুপাত কত আসবে 3:1। এটা তোমাদের স্পিডের অনুপাত। এরপর যখন এটা যাচ্ছে অনুকূলে এটা যাচ্ছে প্রতিকূলে, তাহলে x প্লাস y যখন যাচ্ছে তখন কি আসছে 3 কিমি পার ঘন্টা, এটা তার স্পিড। আর যখন আসছে প্রতিকূলে মানে x মাইনাস y তখন যাচ্ছে অনুপাতে 1। এরপর কি নির্ণয় করতে দিয়েছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তার আগে আমাদের বলা আছে দেখো স্থির জলে নৌকার বেগটা কত। নৌকার বেগটা দেওয়া আছে দেখো 4 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ বার করতে গেলে আমরা কি করি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে 3 আর 1 4, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 2। তাহলে 2 সমানই আমাদের এখানে বলা আছে দেখো নৌকার গতিবেগটা 4 কিমি পার ঘন্টা। তাহলে 2 সমান যদি 4 হয় 1 সমান কত আসবে 2। এটা 2 1 কে 2 আর 2 2 4 কাটাকাটি করলাম, তাহলে 1 সমান কত আসছে 2। আর কি বলেছিল, স্রোতের গতিবেগটা ঘন্টায় কত। তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি করব, এই দুটোকে মানে y এর ব্যাপারটা, তাহলে আমরা কি করব স্রোতের গতিবেগ বার করতে গেলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত আসছে 2। 2/2 মানে কত, কাটাকুটি করলে 1। তাহলে 1 সমান আমাদের আগেই বার করে নিয়েছি, সেটাই হচ্ছে 2। এটাই তোমাদের উত্তর। তাহলে স্রোতের গতিবেগটা কত 1 সমান 2 আসছে, তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা। এটি তোমাদের উত্তর। স্রোতের গতিবেগটা ঘন্টায় কত 2 কিমি, অর্থাৎ ডি অপশনে রয়েছে। দেখো তাহলে এই পর্যন্ত আমরা 30 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে অন্যান্য চ্যাপ্টারগুলির সমস্ত ভিডিও আপলোড করা হবে। সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর কোন চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে সেই টপিকগুলো আমি করাবো। তোমাদের ভিডিওগুলো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।